মাত্র কদিন বাকি ৫ আগস্ট। এই তারিখে পূর্ণ হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার ১ বছর। আর ঠিক এই সময়ে তার দল আওয়ামী লীগ পড়েছে নানা সমস্যায়। দলটির ঘনিষ্ঠ কিছু সূত্র বলছে অনেক বিষয় নিয়ে তারা অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে রয়েছে। যদিও দল নিষিদ্ধ হওয়ার ঘটনাটা তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না, কিন্তু টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ আর সেখানেই গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ এই বিষয়গুলো আওয়ামী লীগ নেতাদের চমকে দিয়েছে। গত ১ বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন রাত ৯টার পর এসব গ্রুপে চলে ভার্চুয়াল বৈঠক। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের অনেকেই অংশ নেন। তবে এখানেই দেখা দিয়েছে বিতর্ক। কিছু সূত্র জানাচ্ছে শেখ হাসিনা এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবে তা নিয়েও চলে টাকা লেনদেন। এই অভিযোগের তীর মূলত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে। সূত্র বলছে কাদের টেলিগ্রামকেই তার মূল রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। সেখানে তিনি ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো রোডম্যাপ বা বাস্তব পদক্ষেপ দিচ্ছেন না। তাদের ভাষায় কাদের এখন নিজেই প্রতিদিনের বক্তৃতার সময় ঠিক করে দেন, যা অনেকেই রাজনৈতিক কৌশল নয় বরং এক ধরনের হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করেন। একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে আর গ্রহণ করছেন না, বরং নিজের গুরুত্ব বজায় রাখতে গিয়ে তিনি বহু টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যার পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থ। এই নেতা আরও বলেন, শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি ব্যবহার করে কাদের দলের প্রবীণ নেতা, সংসদ সদস্য, সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। এর মধ্যে নতুন একটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। দলের ধারণা ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ কিছু গোয়েন্দা সদস্য টেলিগ্রাম গ্রুপগুলোতে ঢুকে পড়েছে। এছাড়া বিএনপি জামায়াত কর্মীদের অনুপ্রবেশের সাথেও চলছে লড়াই। এই অনুপ্রবেশকারীরা নাকি গ্রুপের কথোপকথন রেকর্ড করে রেখে দিচ্ছে, যা পরে ব্যবহার করা হচ্ছে গ্রেপ্তার অভিযান চালাতে। ইতিমধ্যে গ্রুপ ভিত্তিক আলোচনা থেকে গ্রেপ্তার শুরু হয়েছে বলে দলটি দাবি করছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কিছুদিন ধরেই কিছু গ্রুপে অদ্ভুত মন্তব্য চোখে পড়ছিল। এমনকি ধানমন্ডি ৩২-এর গ্রুপের নামেও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে স্পষ্ট ক্ষোভ দেখা গিয়েছে। কিন্তু যেদিন আমরা বুঝলাম এই কথাবার্তাগুলো ব্যবহার করে আমাদের কর্মীদের ধরা হচ্ছে, সেদিন ভয়টাই সত্যি প্রমাণ হলো। এই সংকট মোকাবেলায় শেখ হাসিনা নাকি নেতৃত্বে বড় রদবদল চাইছেন। শুধু অনলাইনে থাকা নয়, মাঠে নামার জন্য প্রস্তুত হতে বলছেন কর্মীদের। সাম্প্রতিক কিছু তথ্যের ফাঁসের পর দলীয় নির্দেশ এসেছে সব টেলিগ্রাম ব্যবহারকারী যেন ভিপিএন ব্যবহার করেন। ডার্ক ওয়েবে তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই নির্দেশনা। ২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটে তারা ভাবছে পরবর্তী পর্যায়ে মাঠে ফিরতে হবে। টেলিগ্রাম নয়, এবার সরাসরি আন্দোলনের পর্ব। এক নেতা জানান, ১ বছর হয়ে গেল জনগণের সঙ্গে থাকতেই আওয়ামী লীগ তৈরি হয়েছে। খুব দ্রুত প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠন করা হবে, যেখানে থাকবেন বিভাগের সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।